হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম আমাদের স্নো দেখার দ্বিতীয় এপিসোড। আমাদের স্নোয়ের মোট 3টি এপিসোড আসবে। 3 নম্বর এপিসোডটি সবচেয়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যাই হোক, আজকে আমরা চলেছি আবারও জর্জিয়া আটলান্টায়, এবং আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আটলান্টা পার হয়ে ব্লু রিজ মাউন্টেন এলাকাতে যাব। কারণ হচ্ছে ব্লু রিজ মাউন্টেন এলাকাতে সাধারণত পুরো শীতকাল জুড়েই কিছু না কিছু বরফ দেখতে পাওয়া যায়, এবং ওইখানকার পাহাড়গুলোতে বরফ আটলান্টার থেকেও দেখতে বেশি সুন্দর। যেতে যেতে আমরা পাহাড়ের মাঝখান দিয়ে, পাহাড়ের উপর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ভিউ অত্যন্ত চমৎকার ছিল, একদম পরিষ্কার নীল আকাশ। আগের বারের জর্জিয়া আটলান্টার মতো বৃষ্টি বা এই টাইপের কোনো খারাপ আবহাওয়া ছিল না। নিচে স্নো, উপরে বেশ কড়া রোদ। সো সব মিলিয়ে খুবই ফেয়ার একটা ওয়েদার ছিল, এবং হঠাৎ হঠাৎ কিছু চার্চ বা এই টাইপের কিছু স্থাপনা ছিল যেগুলো পুরোপুরি স্নো দিয়ে ঢাকা। দেখতে খুবই সুন্দর লাগছিল। যতটুকু সম্ভব আমরা ফুটেজ নেওয়ার ট্রাই করেছি। যেতে যেতে আমরা পৌঁছে গেলাম ব্লু রিজ মাউন্টেন্সের মোটামুটি সবচেয়ে বিখ্যাত যেই রিসোর্ট রয়েছে, ব্লু রিজ রিসোর্ট, ওইটার সামনে। কিন্তু ব্যাপার হচ্ছে এই ব্লু রিজ রিসোর্টের রাস্তাটা অনেক খারাপ, প্রায় 45 ডিগ্রি খারাপ, এবং সেই রাস্তা পুরোটা স্নো দিয়ে ঢাকা। খুব সম্ভবত ওই স্নোয়ের উপর দিয়ে অলরেডি 2-1টা গাড়ি উঠেছে বা নেমেছে উপর থেকে, যার কারণে ওই স্নো জমে গিয়ে বরফ হয়ে একদম পিচ্ছিল হয়ে রয়েছে। যার কারণে আমাদের গাড়ি উঠাতে গিয়ে উঠাতে পারিনি, কারণ গাড়ি স্লাইড করে নিচের দিকে নেমে যাচ্ছিল বারবার, এবং নিচে নামলেই পুরোটা হাইওয়ে। সো গাড়ি যদি ফ্লাইট করে নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে গাড়ি সরাসরি হাইওয়েতে যে উঠে যাবে এবং অ্যাক্সিডেন্ট ঘটার খুব বড় একটা সম্ভাবনা রয়েছে। তাই আমরা গাড়ি ব্লু রিজের গেটের নিচেই পার্ক করে ভাবলাম যে আমরা হেঁটে উপরের দিকে উঠি। প্ল্যান ছিল রিসোর্ট পর্যন্ত ওঠার, বাট রাস্তা এতই খারাপ ছিল এবং পায়ে হাঁটার জন্য অত্যন্ত পিচ্ছিল ছিল, যার কারণে পায়ে হেঁটে ওঠা যাচ্ছিল না। তো আমরা কষ্ট করে মোটামুটি অর্ধেকের থেকে কিছুটা বেশি রাস্তা উঠেছি, বাট এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আর বেশি উপরে উঠবো না। এখানেই অনেক স্নো রয়েছে এবং চারদিকে দেখতে অনেক সুন্দর পরিবেশ। তো আমরা ওইখানেই স্নো দিয়ে কিছু সময় খেলাধুলা করে নিচে নেমে যাওয়ার প্ল্যান করলাম। ব্লু রিজ রিসোর্টে ওঠার রাস্তাটি ছিল এরকম, অত্যন্ত খাড়া রাস্তা। এর এক পাশে হচ্ছে উঁচু পাহাড় উপরে উঠে গিয়েছে, অন্য পাশে হচ্ছে খাড়া পাহাড়ের ঢাল নিচের দিকে নেমে গিয়েছে, এবং সবকিছুই একদম পুরো বরফের চাদরে ঢাকা। ব্যাপার হচ্ছে এইখানে যে বরফ ছিল সেটা একদম ঝুরঝুরে বরফ, মানে একদম সত্যিকারের স্নো বলতে যা বোঝায় তা আর কি। যদিও জর্জিয়াতে আমরা এরকম বরফ খুব একটা পাইনি। জর্জিয়াতে ব্যাপার যেটা হয়েছিল আগের এপিসোডে, ওইখানে তুষারপাত হয়েছে এবং এরপর বৃষ্টিপাত হওয়ার কারণে বরফের উপরের লেয়ারটা শক্ত হয়ে গিয়েছিল। যদিও ওই লেয়ারের নিচে স্নো ছিল, বাট স্টিল অ্যাকচুয়াল স্নোয়ের ফিলিংসটা পাওয়া যাচ্ছিল না। বাট এইখানে একদম র স্নো ছিল, এবং কোনো বৃষ্টিপাত বা কোনো কিছু না হওয়াতে এখানকার স্নোটা একদম জোরে ছিল। ব্লু রিজ মাউন্টেনে ওঠার রাস্তাটা বেশ খাড়া এবং বেশ পিচ্ছিল থাকার পরেও আমরা যখন উঠছিলাম সাইড দিয়ে, তখন খুব একটা পিচ্ছিল মনে হয়নি, কিন্তু নামতে গিয়েই আসলে একটা বিপত্তি বাধে। আমরা 1-2 পা ফেলার পরেই মনে হচ্ছিল যে পায়ের নিচে বরফ পিচ্ছিল হয়ে যাচ্ছে, এবং বেশ কয়েকবার আমরা স্লাইডও করেছি কিছুটা। এখানে স্লাইড করাটা ছিল খুবই বিপজ্জনক, কারণ হচ্ছে যদি কোনোভাবে পায়ের নিচে বেশি পিচ্ছিল হয়ে যায় এবং আমরা নিচে নেমে যেতে থাকি বরফের উপর দিয়ে, তো একটা সম্ভাবনা রয়েছে যে আমরা নিজেরাই স্লাইড করে হাইওয়ের মধ্যে উঠে যাব। জিনিসটা বেশ বিপজ্জনক, কারণ হাইওয়ে দিয়ে সবসময় হাই স্পিডে গাড়ি চলাচল করছে। তো আমরা চেষ্টা করলাম যে খুব আস্তে আস্তে নামার জন্য, তারপরেও আমরা বেশ কয়েকবার পিছলা খেয়ে যাই। যাই হোক, শেষ পর্যন্ত আমরা সফলভাবে এবং নিরাপদভাবে নামতে সক্ষম হই। জিনিসটা ভিডিওতে দেখে বোঝা যাবে না কতটা বিপজ্জনক, বাট বরফের মধ্যে এরকম খাড়া রাস্তা বা খাড়া পাহাড়, এগুলা খুবই বিপজ্জনক। এটা আসলে বাস্তব অভিজ্ঞতা হওয়ার আগে আমাদেরও ধারণা ছিল না, এবং এরকম ধারণা যদি আগে থেকে থাকতো তাহলে হয়তো আমরা এই রাস্তায় উঠতামই না। আমরা হয়তো অন্য কোথাও স্নো দেখতে চলে যেতাম। আরো অনেকগুলো সুন্দর সুন্দর সাইট সিইং এর জায়গা ছিল স্নো দেখার জন্য। পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রথম স্নোয়ের অভিজ্ঞতা, অ্যাটলিস্ট প্রথমবার পাহাড়ে স্নোয়ের অভিজ্ঞতা। সো বুঝতে পারিনি জিনিসটা প্রথম আমরা। যাই হোক, আমরা নিরাপদে নিচে নামতে সক্ষম হলাম, এবং এরপর আমরা অন্য আরেকটি পাহাড় রয়েছে ওইদিকে যাওয়া শুরু করেছিলাম।
দ্বিতীয় পাহাড়ে যাওয়ার সময় আমরা দেখতে পাই যে রাস্তার সোজাসুজি মাথার উপরে একটা বড় চাঁদ উঠেছে। এটা খুব সম্ভবত একটা পূর্ণচন্দ্র ছিল এবং এইটা আমি যতটুকু জানি এই বছরের সবচেয়ে বড় চাঁদ ছিল লুনার ক্যালেন্ডার অনুযায়ী। তো জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল। আমরা যাচ্ছি হাইওয়ে ধরে, রাস্তার দুই পাশে বরফ এবং সামনে দেখা যাচ্ছে বেশ উঁচু কিছু বড় বড় পাহাড় এবং এর উপরে নীল আকাশ দিনের বেলাতে, তারপরেও সেখানে একটা বড় চাঁদ রয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। দ্বিতীয় পাহাড়ে যে আমরা যখন পৌঁছালাম তখন দেখতে পারলাম যে বরফ পড়ার জন্য ওই পাহাড়ে ওঠা সব ধরনের গেট লক করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা ওই দ্বিতীয় পাহাড়ে আর উঠতে পারিনি। তখন আমরা আবার ফেরত চলে আসছিলাম আমাদের নিজেদের শহরের দিকে। আসার সময় কিছুটা এগোনোর পরে আমরা দেখতে পেলাম যে এখানে একটা লেক রয়েছে। লেকটা বেশ ফ্রোজেন অবস্থায় রয়েছে, মানে লেকের প্রায় বেশি অর্ধেক জায়গাতেই উপরে পানির উপরের একটা লেয়ার বরফ হয়ে জমে গিয়েছে। পুরো লেক যদি এরকম জমে যেত তাহলে হয়তো ওই বরফের মধ্যে স্কেটিং বা নেমে হাঁটাহাঁটি করা যেত। বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য, বাট যেহেতু পুরোটা লেক জমেনি, সো বোঝা যাচ্ছিল না যে যেটুকু বরফ জমেছে সেটুকু বরফ আসলে কতটুকু পুরু। বরফের পুরুত্ব যদি বেশি না হয় এবং ওই লেকে নেমে যদি বরফ ভেঙে আমরা নিচে পড়ে যাই, তো আমরা তো এমনিতেই বরফের সাথে বা এরকম তুষারের সাথে হ্যাবিচুয়েটেড না, যার ফলে যেটা হবে যে হাইপোথার্মিয়া হয়ে দেখা গেছে যে আমরা ওই লেক থেকে আর উঠতে পারবো না। এবং এরকম দুর্ঘটনা অনেক জায়গাতেই ঘটে। বরফ তুষারপাতের মধ্যে লেকের পানিতে পড়ে বরফে জমে মানুষজন মারা গিয়েছে, এরকম ইনসিডেন্ট অনেক হয়েছে। তো আমরা রিস্ক নিইনি, আমরা ওই লেকের পাড় দিয়ে হেঁটে কিছুটা লেকের একদম কাছাকাছি গিয়ে ওই বরফে হালকা একটু পা রেখে আবার চলে আসছি। যাই হোক, আশা করছি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লাগবে এবং পরবর্তীতে যে এপিসোডটি আসতে যাচ্ছে তা আরও ইন্টারেস্টিং হবে, কারণ সেখানে আমরা সরাসরি তুষারপাত দেখাতে পেরেছি আমাদের নিজেদের শহরে। সেই এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।